वस्सलामु अला मन काना नबिय्यन व आदम बैनल माइ वत्तीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वअब्दुल्लाहा वला तुश्रिकु बिही शय्यन वबिल वालिदैनि इहसाना। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल अज़ीम। क़ालल्लाहु तबारक व तआला फ़ी शानि हबीबिहिल करीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले अल्लाह तुम्हें दया करो, खुदा तुम्हें दया करो, नसीब करो मदीना। दयार नबी के नादा खैया कबर माझे नियो ना। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यदना। मौलाना मुहम्मद नबीर बेटे दिनेर खोटे नामटी फातेमा खातून मक्काয় এসে মদিনায় রয়ে ইসলাম করিলেন রওশন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ মদিনা। दयार नबी के नादा खैया कबर माझे नियो ना।
তাই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু আলোচনা করার পূর্বে মন ভরা ভালোবাসা দিয়ে আরেকবার ঝুমে ঝুমে দরুদ শরীফের নজরানা আল্লাহুম্মা আমার পানি সমস্ত গুনাহকে আমি আল্লাহ maaf করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, ভাই আমার, তাহলে চিন্তা করতে হবে, আমাদেরকে বুঝতে হবে, অন্তরে মহব্বত রাখতে হবে। পূর্বপুরুষের কথা, জীবন কাহিনী, ইতিহাস আলাপ আলোচনা, আজকে তিনারা কিভাবে চলেছেন, তিনারা কিভাবে চলতে বলেছেন, রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। ওলামায়ে কেরামগণ আলাপ আলোচনা করেন, ওলামায়ে কেরামগণ কত রকম কথাবার্তা বলেন। আপনাদেরকে এইভাবে চলতে হবে, এই কথা শুনতে হবে, এইভাবে আমল করতে হবে, এইভাবে জিকির করতে হবে। এই সমস্ত জিনিসগুলো যদি একবার আমরা অন্তরের মধ্যে মহব্বতটা না রাখবো তাহলে কেমন করে হবে? বাবা আমার, ভাই আমার, দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহর বেটি মাওলা আলী মুশকিল কুশা শেরে খোদা হায়দার কাররারের বিবি হাসান হোসেনের আম্মা জান আজকে আপনাদেরকে দেখিয়ে দিলেন, শুনিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন। আমি নবী পাকের বেটি, আমার জন্য আজকে বলা হয়েছে সমস্ত জান্নাতি নারীদের সরদারনি ওই নবী পাকের বেটি, যিনি সমস্ত জান্নাতি নারীদের সরদারনি হবেন। তিনি যদি 2 রাকাত নফল নামাজে সারা রাত কাটিয়ে দিতে পারেন, তারপরেও যদি কাঁদতে পারেন, আল্লাহ তুমি এর থেকে বড় রাত করো, এর থেকে বড় রাত করো, এই রাত্রিতে আমি জানো তোমার ইবাদত করে তোমাকে সন্তুষ্ট করব। আমার আব্বা জানের গুনাহগার উম্মতির গুনাহকে মাফের জন্য আমি হাত উঠিয়ে তোমার দরবারে প্রার্থনা করব। এত বড় কথা যদি আজ আমাদেরকে শোনাতে পারে তাহলে আমাদের জন্য কান্না করবেন, আমার বাচ্চা ভাইয়ের জন্য কান্না করবেন, আমার মা বোনদের জন্য কান্না করবেন। দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহর বেটি যদি এই রকম ভাবে কান্না করতে পারেন তাহলে আমাদেরকে নিজকে কি কান্না করতে হবে না? আজকে এত বড় গ্রামে জালসা দিয়েছেন আমার মা বোনেরা, বাচ্চা ভাইরা, আজকে মৌমাছির মতন আজকে আপনারা পিঠে পিঠে লেগে বসে আছেন। আজকে ওলামায়ে কেরামের কথাবার্তা শোনার জন্য, আলাপ আলোচনা শোনার জন্য, যদি শোনার পরেও যদি কিছু কাজে না লাগান তাহলে আর কি সাথে নিয়ে যাবেন? একবার খালি মরে দেখুন আপনার কি। আজকে তো আমি এটাই বলছি, এটা আমার, ওটা আমার, বেটা আমার, বেটি আমার, বাপ আমার, ভাই আমার, জমি আমার, জায়গা আমার, বাড়ি আমার, নাতি আমার, পোতা আমার, স্বামী আমার, সব কিছু আমার। না না না, সব কিছু আপনার নয়। যে সমস্ত জিনিসগুলো আপনি বললেন আমার, সব হচ্ছে পর। একবার খালি মরে দেখুন আপনার কে, আপনার কি, বাস আপনি বুঝতে পেরে নেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ইরশাদ করছেন, ইয়া আমার উম্মতি, একবার তুমি মুহাব্বতের কথা শোনো, শোনার পরে তুমি আমল করো যে তোমার কি। যখন তুমি ইন্তেকাল করবে সেই দিন তুমি বুঝতে পারবে যে তোমার কি। আল্লাহুস সামাদ, আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন প্যারা যার নাম কোরআন শরীফের মধ্যে এসেছে, সূরা লোকমান তুলে দেখুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকমান হাকিম তার কলিজার টুকরো বেটাকে ডেকে বলছে, ওরে আমার কলিজার টুকরো বেটা, ওরে আমার লাডলা, ওরে আমার বেটা, একবার আমার কাছে এসো, আমার মনের খবর কিছু তোমাকে আমি শোনাতে চাইছি। একবার মন ভরো ভালোবাসা দিয়ে আমার কথার দিকে লক্ষ্য রাখো। আল্লাহ আল্লাহ, বাপার বেটা সামনাসামনি বসে গেল, যেমন আপনারা আমার সামনে বসে আছেন, আমি আপনাদের সামনে বসে আছি। আল্লাহ আল্লাহ, লোকমান হাকিম কলেজার টুকরো লাডলা প্যারা বেটাকে ডাকলেন আর সামনাসামনি ফেস টু ফেস বসে আলাপ আলোচনা শুরু করে দিলেন। আল্লাহ আল্লাহ, লোকমান হাকিম আল্লাহুস সামাদ চোখের পানিতে বুক ভাসিয়ে যাচ্ছে। আব্বা জানকে জিজ্ঞাসা করছে, ওগো আমার আব্বা জান, কেন আপনি কাঁদছেন, কেন আপনি নিজের চোখের পানিতে বুক ভাসাচ্ছেন, কি হয়েছে একবার আপনি বলুন। বলে, বেটা রে, আজকে দুনিয়াতে অনেক কিছু আমি তৈরি করলাম, আল্লাহ আমাকে এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দান করেছেন, এত বুদ্ধি দান করেছেন, এত বড় হাকিম করেছেন। আমি লোকমান হাকিম, আমি এমন এমন ওষুধ তৈরি করেছি বেটা, যদি তোমাকে দেখাই তোমার কলেজা হিলে যাবে। কিন্তু একটা ওষুধ আমি খুব চেষ্টা করলাম সেই ওষুধটাকে একবার ব্যবহার করার এবং তৈরি করার, কিন্তু না আমি তৈরি করতে পারলাম, না আমি ব্যবহার করতে পাবো। বলে, আব্বা সেই ওষুধটা কি, একবার তুমি আমাকে নামটা বলো। কারণ হাকিমের বেটা হাকিম আজকে অন্তরে মহব্বত রাখে। যে বাপ
বেটাকে তৈরি করে তার মতন করেই তৈরি হবে যদি বেটা তার কথা মতন চলে। আল্লাহু সামাদ বলছে আব্বা জান একবার তুমি আমাকে দেখিয়ে দাও, তুমি বুঝিয়ে দাও, তুমি বলে দাও কার জন্য তুমি আর চোখের পানিটা গড়াচ্ছ। আল্লাহু সামাদ লোকমান হাকিম তখন বলছেন বেটা শোনো আমার সোনা, আমার লাল, একটা কথা শোনো, ঘরের ভিতরে যাও, ঘরের ভিতরে গিয়ে তুমি ওই বাক্সটা খোলো, বাক্সটা খুলে দেখবে একটা সবুজ রঙের কৌটো ভরা আছে, ওই কৌটোটা আমার কাছে নিয়ে এসো। আল্লাহ আল্লাহ, লোকমান হাকিমের ছেলে অন্তরে মহব্বত করে আব্বাজানের কথা মোতাবিক ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে গিয়ে বাক্সটা খুললো, বাক্সটার ভিতরে দেখছেন যে হ্যাঁ একটা সবুজ রঙের কৌটো আছে। ওই কৌটোটাকে লোকমান হাকিমের ছেলে অন্তরে মহব্বত করে আব্বাজানের চোখের পানি দেখে নিজের চোখের পানি থামে না। আব্বাজান এই কৌটোর মধ্যে কি রেখেছে, আল্লাহ আল্লাহ, ওই কৌটোটা আব্বাজানের হাতে এনে দিলেন। লোকমান হাকিম হাতে ধরে নিলেন, কৌটোর মুখটাকে খুললেন, খোলার পরে বলছে বেটা তোমার হাত দুটোকে পাতো। হাত দুটো যখন এরকম ভাবে পেতেছে লোকমান হাকিম ওই কৌটোর ভিতর থেকে দুটো মসৃণ দানার সমান ট্যাবলেট বের করলেন, একটা ডান হাতের তলাতে দিলেন, একটা বাম হাতের তলাতে দিলেন। বেটা তুমি ডান হাতের ট্যাবলেট খানা ওই যে সামনে পুকুর দেখতে পাচ্ছ ওই পুকুরের পানিতে ফেলে দাও। বাম হাতের ট্যাবলেট খানা ওই যে 10 ফুট উঁচা একটা বড় পাথর, ওই পাথরের উপরে রেখে দাও। আল্লাহ আল্লাহ, আব্বাজানের কথা মোতাবিক ওই পাথর দুটো নিয়ে গেল, পাথর দুটোর কাছে গেল। আল্লাহ আল্লাহ, একখানা ট্যাবলেট পানির ভিতরে ফেলে দিল, একখানা ট্যাবলেট পাথরের উপরে রেখে দিল। আব্বাজানের কাছে আবার এসে আলাপ আলোচনা শুরু করে দিল। আল্লাহ আল্লাহ, সন্ধ্যা লাগতে যাচ্ছে, বলছে বেটা চলো চলো আল্লাহর জিকিরে আল্লাহর ইবাদতে আমাদেরকে মশগুল হতে হবে। তখন বলছে আব্বা ট্যাবলেটের ব্যাপারে কিছু বললে না। বলে বেটা শোনো, মাগরিবের পরে আলাপ আলোচনা করব। আল্লাহু সামাদ, মাগরিব হয়ে গেল, ইশার হয়ে গেল, শোয়ার আগে বলছে বেটা তুমি চলে যাও আর চলে গিয়ে আপন ঘরের মধ্যে আরাম করো। সকাল বেলায় নামাজ পড়বে, সকাল বেলায় নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তুমি ওই পুকুরের কাছে যাবে আর পুকুরের দিকে তাকিয়ে দেখবে পানিটা কেমন হয়ে আছে। ওই পাথরের কাছে যাবে, পাথরটা কেমন হয়ে আছে, তারপরে আমার কাছে আসবে বেটা, তারপরে রেজাল্টটা আমাকে দিবে। পানি কেমন হয়ে আছে আমাকে শোনাবে, পাথর কেমন হয়ে আছে আমাকে শোনাবে। আল্লাহ আল্লাহ, সাথে সাথে আব্বাজানের কথা মোতাবিক গল্প শেষ হয়ে গেল, ইশার নামাজ হয়ে গেল। নিজের নিজের ক্যামেরা নিজের নিজের ঘরে আরাম নেবার জন্য বসে গেল। আল্লাহু সামাদ, সকাল বেলায় আওয়াজ হয়ে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম। যখনই আওয়াজ শেষ হয়ে গেল বাপ উঠে গেল, বেটা উঠে গেল, নামাজের জন্য প্রস্তুতি নিল। ফজরের নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর জিকির শেষ হলো, নবীর দরুদ শেষ হয়ে গেল। লোকমান হাকিমের ছেলে আব্বাজানের কথা মোতাবিক দৌড়ে চলে গেল পুকুরের কাছে। পুকুরের কাছে যাওয়ার পরে লক্ষ্য যদি করে দেখে তো পুকুরের পানি এক ফোঁটাও দেখতে পাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বড় পুকুর আর ওই পুকুরের পানি কত সুন্দর ভাবে জলজল জলজল করছিল, সেই পানিটা এক ফোঁটাও আর দেখতে পাচ্ছে না, সম্পূর্ণ জমে পাথর হয়ে আছে। ওখান থেকে দৌড়াতে দৌড়াতে গেল পাথরের কাছে, যেটা 10 ফুট উঁচা পাথর। ওই পাথরের কাছে গিয়ে যদি দেখে তো পাথরটা আর দেখতে পাচ্ছে না। দেখছে কি যে পাথরটা গলে পানি হয়ে বয়ে চলে গেছে, ট্যাবলেটটা মাটির উপরে ধরা আছে। চোখের পানি গড়াতে লাগলো, ব্যাপারটা কি? আব্বা জান আমাকে দিল ছোট্ট একটা মসৃণ দানা সমান ট্যাবলেট, ওই ট্যাবলেট খানা আমি পানিতে ফেললাম তো পানিকে জমিয়ে পাথর করে দিল। আমি পাথরের উপরে রাখলাম তো সেই ট্যাবলেটের অ্যাকশনে পাথরকে জমিয়ে পানি করে বইয়ে দিল। ট্যাবলেটটা মাটির উপরে ধরা আছে। আমি হয়রান পেরেশান, চোখের পানি গড়াতে গড়াতে আব্বাজানের কাছে এসে হাজির হয়ে গেলাম। আব্বাজানকে বললাম, ওগো আমার আব্বাজান, রিপোর্টটা তুমি শুনে নাও, যেটা তুমি দিয়েছিলে। বলে বলো বেটা বলো, রিপোর্টটা কি? বলে আব্বা, যেই পানির উপরে আমি ট্যাবলেটটা ছুঁড়ে দিয়েছিলাম সেই পানি আর দেখতে পাওয়া যায় না, জমে পাথর হয়ে গেছে। যেই পাথরের উপরে ট্যাবলেটখানা রেখেছিলাম, ওগো আমার আব্বা
আব্বাজান সেই পাথরটা আর দেখতে পাওয়া যায় না, সেই পাথরটা গলে পানি হয়ে কোথায় চলে গেছে। বলে বেটা এটাই তো তোমাকে বুঝাবার জন্য আমি দিয়েছিলাম তোমাকে ট্যাবলেট দুটো। বেটা রে আল্লাহ আমাকে এত ক্ষমতা দান করেছে, এত পাওয়ার দান করেছে, আমি পানিকে পাথর করে দিতে পারলাম, আমি পাথরকে পানি করে বইয়ে দিতে পারলাম। কিন্তু বেটা এত চেষ্টা করলাম, এত চেষ্টা করলাম, এত আশা করলাম যে একটা ট্যাবলেট তৈরি করব, ওই ট্যাবলেট খানা আমি একবার খেয়ে নেব, তাহলে আমার মওত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এত চেষ্টা করলাম যে একটা ট্যাবলেট খেয়ে নেব, তাহলে আমার মওত হবে না। বেটা আমি এত চেষ্টা করেও, এত রিসার্চ করলাম, তবু আমি মওতকে রুখার জন্য আমি কোনো ওষুধ তৈরি করতে পারলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা রে তাই তোমাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে, দুনিয়াকে চলে যেতে হবে। যাদের জন্ম হয়েছে তাদের মৃত্যু আছে, অতএব মৃত্যুকে রুখার জন্য কোনো ঔষধের ব্যবস্থা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দেননি। যতই রকম চেষ্টা করুক না কেন মওতকে রুখতে পারবে না। আমার আব্বা জান, আমার ভাই জান, আমার মা জননীরা, আমার বাপ চাচা ভাইরা, দিলের ভিতরে মহব্বত সব সময় রাখবেন যে মওত দুনিয়ার অনেক রকম জিনিস আছে, তার ভিতরে মতভেদ থাকতে পারে। কেউ বলছে এটা হবে না, কেউ বলছে ওটা, কেউ বলছে ওটা হবে না, কেউ বলছে এটা। তবে জেনে রাখো হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আরো যত রকম জাতি হোক না কেন সবারই ভিতরে একটাই কথা আছে, সেই কথাটার নাম হচ্ছে মওত। মরতে হবে, দুনিয়া চলে যেতে হবে, মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি জমিদারি অহংকারী কিছুই রবে না। হবে মাটির বিছানা। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে। বুক ফাটবে তো মুখ ফাটবে না, কেমনে জবাব দেবে। চলবে না সেই দিন তোমার কোনো বাহানা। ও গো চলবে না সেই দিন তোমার কোনো বাহানা। হবে মাটির বিছানা। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। মা তুমি আমার আগে যেও না গো মরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। তুমি আমারই আগে মরে গেলে কে তরাবে। অন্ধকার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। আবেদন আরজি দরখাস্ত দিচ্ছে, মা মা তুমি আমার আগে মরে যেও না। মা কে জানে মায়ের মওত আগে না ছেলের মওত আগে। মায়ের আগে যদি ছেলে মরে যায়
ওই ছেলের জন্য মা যদি একবার দোয়া করে দেয়, আল্লাহ ওগো আমার আল্লাহ, ওগো আমার মাওলা, ওগো আমার পরওয়ারদিগারে আলাম, আমার কলেজার টুকরো লাডলা প্যারা বেটা আমাকে খুব ভালোবেসেছে, আমাকে এত মহব্বত করেছে, আমার এত হক আদা করেছে, আমি মা তার প্রতি খুশি আছি, সন্তুষ্ট আছি। আল্লাহ তুমি আমার কলেজার টুকরোর গুনাহ খাতা maaf করে তুমি তাকে জান্নাত খানা দিয়ে দাও। দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর নবী হাবিবুল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ যদি কোনো মা আল্লাহর দরবারে সন্তানের জন্য দোয়া দিয়ে দেয়, তাহলে জেনে রাখো, মনে রাখো, ওই সন্তান যেন জান্নাতি হয়ে যায়, ওই সন্তান জান্নাতি হয়ে যায়। আজ বাপের বেটা অনেকে বসে আছেন, অনেক বাপকে হারিয়েছেন, অনেক মায়ের বেটা বসে আছেন, বেটি বসে আছেন, বৌমা বসে আছেন, মা বাপকে হারিয়ে দিয়েছেন, নানা নানি দাদা দাদিকে হারিয়ে দিয়েছেন। আজকে কবরস্থানের উন্নতি কল্পে একটা কথা বলা হয়েছে, কবরস্থানের উন্নতি কল্পে পরে আগে এটাই হচ্ছে কথা, নিজের উন্নতি কল্পে দুনিয়াতে তুমি আলাপ আলোচনা করো, কারণ হচ্ছে কবরস্থানের উন্নতি পরে হবে, আগে তুমি দুনিয়াতে বা হায়াতে থাকাকালীন, বেঁচে থাকাকালীন তুমি আগে নিজের উন্নতি করো, নিজের জন্য সামানপত্র তৈরি করো, নিজের জন্য কবরের ব্যবস্থা করো। ওই কবরে বিছানা দরকার আছে, ওই কবরে তোমার টাকা পয়সার দরকার আছে, ওই কবরে তোমার ল্যাব কাঠার দরকার আছে, ওই কবরে তোমার একখানে স্পেশাল ঘরের দরকার আছে, ওই কবরে তোমার এসির দরকার আছে, ওই কবরে তোমার এয়ার কুলারের দরকার আছে, ওই কবরে তোমার সুন্দর সুন্দর উপরে পিছনে সাইডে সব সাইডে তোমার দেওয়ার দরকার আছে। যে কবরটা এতটুকুন দেয় 2 ফুট চওড়া, যতটা মানুষ ততটা লম্বা, ওই কবরকে তুমি যদি লম্বা চওড়া করতে চাও, তাহলে তুমি দুনিয়াতে আল্লাহ ওয়ালাদের কথা শোনো, আর ওই কবরের জন্য সামানপত্র তুমি তৈরি করো। বাপ আমার, ভাই আমার, যোগ্য বাপের যোগ্য বেটা এখানে অনেকে বসে আছেন, যোগ্য মায়ের যোগ্য বেটা বেটি ওখানে বসে আছেন, তাই নিজের মা বাপ, নানা নানি, দাদা দাদি, পূর্বপুরুষ, নিজের স্বামী, নিজের বিবি, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ইসলাম দরদি, নিজের জন্য আখিরাতকে উজ্জ্বল করার জন্য কবরে ঘর স্পেশাল এয়ার কুলার লাগাবার জন্য, এসি লাগাবার জন্য আপনাকে ব্যবস্থা দুনিয়াতেই নিতে হবে। বলে মাওলানা সাবির সাহেব, আমি কি দুনিয়াতে এসি নিয়ে যাব? বলে না, দুনিয়ার এসি তোমার কবরে যাবে না, দুনিয়ার এয়ার কুলার যাবে না, দুনিয়ার পাঙ্খা যাবে না, দুনিয়ার বিছানা যাবে না, দুনিয়ার কিছু যাবে না। হ্যাঁ, তুমি দুনিয়াতে যদি এসির মতন কাজ করে যেতে পারো, এয়ার কুলারের কাজ করে যেতে পারো, পাঙ্খার মতন কাজ করে যেতে পারো, সুন্দর বিছানা বিছাবার কাজ করে যেতে পারো, সাইডে যদি সুন্দর প্রাচীরের ব্যবস্থা নিতে পারো, তুমি যদি মনে করো আমি টাইলস লাগাবো, আমি সুন্দর মার্বেল লাগাবো, আমি সুন্দর মোজাইক লাগাবো, তাহলে তোমাকে দুনিয়াতে যেমন কষ্ট করতে হয় নিজের ঘরের জন্য, তাই দুনিয়াতে তুমি কবরের জন্য চিন্তা ভাবনা নাও। যদি চিন্তা ভাবনা নিতে পারো, তাহলে তোমার কবরের সামানপত্র তৈরি হয়ে যাবে। আব্বা আমার, ভাই আমার, ওই কবর আপনার উজ্জ্বলতা হয়ে যাবে, ওই কবর আপনার জন্য সুন্দর এসি লাগা ঘর হয়ে যাবে। আল্লাহর নবী ব্যবস্থা করে দেবেন, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ব্যবস্থা করে দিবেন। তাই যোগ্য বাপের যোগ্য বেটা বেটি এই জায়গাতে বসে আছেন, তাই একজন খোদার বান্দা দুনিয়ার আখিরাতের আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কালামের সমস্ত জিনিসের উদাহরণ দিয়ে একজন বান্দা আজকে হাত উঠিয়ে আমার 30টা বাপ চাচা ভাই, 30টা মা বোন, আরো অনেকে আছেন, মাত্র 30 পারা কোরআন শরীফের সাদকা দিলাম। 30 পারা কোরআন শরীফের সাদকা একটা যোগ্য বাপের যোগ্য বেটা কবরস্থানকে লক্ষ্য করে 5000 টাকার দাতা, যে হ্যাঁ মাওলানা সাবির সাহেব আজকে নিজের কবরের সামানপত্র তৈরি করার জন্য আমি 5000 টাকার দাতা, কবরস্থানের উন্নতি কল্পে আমার জীবনের উন্নতি করার জন্য আছেন কোন বাপ ভাই আমার? 5000 টাকার দাতা একজন যোগ্য বাপের যোগ্য বেটা ইনশাআল্লাহ দোয়া করে দেব, মা তুমি আমার আগে যেও না গো মরে।
ওই মা আপনার জন্য জান্নাতের টিকিট হয়ে যাবে। যে মাকে আপনি ভালোবেসে আজকে কিছু হাত ছাড়বেন, আল্লাহ আপনাকে যথেষ্ট দিয়েছেন টাকা পয়সা ধন সম্পদ, তাই যোগ্য বাপের যোগ্য বেটা কোন মা বোন আমার দিলের ভিতরে মহব্বত করে 5000 টাকা দাতা মাত্র একটা, ইনশাআল্লাহ জানি আপনারা আরো বেশি দিতে পারেন। আল্লাহ আপনাদেরকে যথেষ্ট দিয়েছে, আপনারা ইচ্ছার উপরে নির্ভর করে আমার তরফ থেকে দাবি একটা বাপ ভাই একটা মা বোন 5000 টাকা দাতাজি হ্যাঁ মাওলানা সাবি সাহেব হাজার হাজার টাকা পয়সা এদিক ওদিক আপনারা ব্যয় বিধান করে দিচ্ছেন। আমি পশ্চিম বাংলার একটা কালেকশনই বক্তা, আল্লাহ আমার হাত দিয়ে কত মাদ্রাসা কত মসজিদ কত মক্তব কত মাজারের আরো ইত্যাদি জিনিসের কাজ করিয়ে নিলেন। আব্বা আমার ভাই আমার এই কবরস্থানের কাজ সাবির সাহেবের মারফতে আপনারা যদি দেন তাহলে অবশ্যই সাবির সাহেব দিতে পারবে। সাবির সাহেব কোনো পকেট মার নয়, সাবির সাহেব আপনাদের মনটাকে মেরে অন্তরে মহব্বত দিয়ে হাদিস কোরআনের ভিত্তিতে আপনাদের কাছ থেকে ভিখারি ভিক্ষুক চাই কিছু টাকা পয়সা আজকে যদি না থাকে তো একটু নামটা লিখে যাবেন, ইনশাআল্লাহ আপনি 5 মাসের ভিতরে 5000 টাকা দাতা হবেন। 1000 টাকা করে আপনি দিয়ে দিবেন। আল্লাহ যথেষ্ট আপনাদেরকে দিয়েছে, আপনার জমি জায়গা থেকে দিতে পারেন, আপনি কাজ করে এসে দিতে পারেন। মাত্র 5000 টাকা দাতা আছেন কোন বাপের বেটা, আছেন কোন আমার আব্বাজান ভাইজান, আছেন কোন আমার মা বোনেরা, মাত্র 5000 টাকা দাতা একটা। দেখুন একবার দরুদের নজরানা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, দিলটা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ, আগে আসো কমিটি। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বদরুদ্দুজা সুবহানাল্লাহ, নারে তাকবীর। একটু জোরে নারে তাকবীরটা দিতে পারবেন না বাবা আমার? একটু জোরে জোরে নারে তাকবীর, নারে রিসালাত। জনাব বদরুদ্দোজা সাহেব 5000 টাকা দাতা।